একটা কথা বলবেন, কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা এই এলাকায় সকলকে চিনি, সকলেই পরিশ্রম করে তিনটায় ছেড়ে দুবেলা ভাত খাওয়ার জন্য আজকের এই আন্দোলন। কেউ আপনারা কিন্তু বাড়ি গাড়ি দুর্নীতি করার জন্য এই আন্দোলন করেন না। অতএব আমি সকলের কাছে অনুরোধ রাখবো, যেহেতু সরকারের একটা নির্দেশ আমাদেরকে মানতে হবে, এই নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রশাসন আপনাদের সাথে মোকাবেলা করতেছে। সাংবাদিক ভাইরা, শ্রমিক ভাইরা, আমাদের ব্যক্তিবর্গ, ব্যক্তিত্ববান লোকেরা সকলে মিলে আমরা আমার এই কোনাপাড়া এলাকাকে শান্তিপূর্ণভাবে রাখবো। আমাদের আন্দোলন সরকার একটা সমাধান দিবেই, এটা আমাদের ডিসিশন। ডিসি মহোদয়, ওসি মহোদয়, আমাদের এই ৬৬ নম্বরের কাউন্সিলর সমাধান আমরা আজকেই চাই। তিনি সিটি কর্পোরেশন নগর ভবনে জরুরি একটা মিটিং চলছে, সেখান থেকে উনি 2টা-3টার দিকে আসবেন। আসার পরে আমরা বিকালে ওনার সাথে আলোচনা করে প্রশাসনের সাথে পরামর্শ করে আপনাদের এই ব্যাপারে বিকল্প কি ব্যবস্থা করা যায়। খেটে খাওয়া মানুষ অনেকেই মনে করেন যে কিস্তি করে, লোন করে গাড়ি কিনছেন, মানে অনেক কিছু করতেছেন। আপনাদের এই সমস্ত কিছু প্রশাসন সহ আমরা অবগত হয়েছি। আমরা যত দ্রুত পারি আপনাদের এই সমস্যার সমাধান করব। এমন কোনো দুর্ঘটনা আমার এই কোনাপাড়াতে যেন না ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যারা আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমরা যারা আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা, বিপদ আপদে পড়লে পরামর্শের জন্য আসেন কমিশনার মহোদয়, এমপি মহোদয়ের কাছে, আমরা যেন আপনাদের কোনো কর্মকাণ্ডে লজ্জিত না হই এবং ব্যবহার না হই। তাই আপনারা সরকারের প্রতি শ্রদ্ধা রেখে, প্রশাসনের প্রতি সম্মান রেখে একটু ধৈর্য সহকারে আপনাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে আপনারা পরিসমাপ্তি ঘটান। আমরা অচিরেই এই সমাধানের ব্যবস্থা আমরা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ওয়ার্ড কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর, ঘোষণা অনেক গুরুত্বপূর্ণ মিটিং, যার কারণে উনি কথা বলতো। ওনার নির্দেশনা অনুযায়ী হচ্ছিল যে আপনারা আমাদের এলাকার একদম খেতে খাওয়া মানুষ, আমরা সবাই খেয়েছি।